বিজয় দিবসের আলোচনা সভা সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ, উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সাবেক সদস্য সচিব জনাব আবুল হাশেম বক্কর, আজকে সঞ্চালক সাবেক সফল ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব নাজিমুর রহমান সহ আজকের আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, চট্টগ্রাম মহানগর অঙ্গ সংগঠনের নেতৃত্ব সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রশাসন ব্যক্তি সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, সময়ের প্রয়োজনে 1971 সালে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। সেদিন পূর্ব পাকিস্তানের যারা আমরা আজকে বাংলাদেশে, তারা বৈষম্যের শিকার হয়েছিলাম বিদায় এই বাংলাদেশে 68,000 গ্রামের মানুষ যার যায় আছে তা নিয়ে চাপিয়ে পড়েছিলেন। দিন মজুর কৃষক শ্রমিক জনতা সেই দিন মুক্তির আন্দোলনে বাংলাদেশের যখন রাজনৈতিক নেতৃত্ব যখন দিশাহারা, সেদিন একটা কণ্ঠ বেশি উঠেছিলেন মেজর জিয়া রহমানের, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের, যে ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্ববাসীকে বার্তা দিয়েছিলেন বাংলাদেশের সশস্ত্র যুদ্ধের সংগ্রামের পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দেখা যাচ্ছে যেদিন 16 ডিসেম্বরের স্বাধীনতার পরবর্তীতে একটা দল স্বাধীনতার রক্তের সংগ্রামকে পুঁজি করে চেতনার নামে এদেশে 90-এর পরে 72 থেকে 75 বাংলাদেশে এক দলের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সেদিন 75-এর প্রেক্ষাপটের মধ্য দিয়ে সেদিন আজকে যেরকম 5 আগস্টের মতো একটা বিপ্লব ঘটেছে, সেদিনও সাধারণ মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস আকাঙ্ক্ষা ছিল সেদিন মুক্তির জন্য। সেদিন যে মুক্তি হয়েছিল সেই মুক্তির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে কাল ধরেছিলেন এবং 68,000 গ্রামের মানুষ সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে সৎ একজন রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত হয়েছিলেন। বন্ধুরা আমার, তার এই প্রেক্ষাপটে স্বৈরাচারের সে 9 বছর স্বৈরাচারের আন্দোলনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনন্য এক সংবিধান উপহার দিলেন, যেটা হচ্ছে 90-91 নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এর পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আজকে যে 15 বছরের সেই শাসন ব্যবস্থা থেকে মুক্তির জন্য 5 আগস্ট যা আন্দোলন, জুলাই আন্দোলন নামে পরিচিত, সেদিনও বৈষম্য শিকার সারা বাংলাদেশের মানুষ মুক্তির সংগ্রামে নেমেছিলেন। কৃষক শ্রমিক জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেদিন বাংলাদেশের রাস্তায় নেমে এসেছিলেন। বৃদ্ধ বনিতা থেকে শুরু করে ছাত্র জনতা সবাই একটাই ছিল, সেটা হচ্ছে মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছেন খুনে হাসিনা। বন্ধুরা আমার, মুক্তির জন্য যুদ্ধের চেতনাকে বিক্রি করে যেরকম আওয়ামী লীগ এই দেশকে শোষণ এবং মানুষকে বঞ্চিত করেছেন, তদ্রূপ আমরা এখন দেখতে পাচ্ছি এই বৈষম্যের নামে অনেকের মাথায় চিন্তা ঢুকেছে বৈষম্যের নামে ব্যবসা করবে। বন্ধুরা আমার, এদেশের জনগণ বৈষম্যের নামে কোন নতুন করে ব্যবসা করতে দিবে না। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল 68,000 দিন মজুরের দল, 68,000 গ্রামের কৃষকের দল। বন্ধুরা আমার, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান। বন্ধুরা আমার, নতুন আঙ্গিকে এই বাংলাদেশ আবার ইনশাআল্লাহ সাজবে, সেই আশার বিশ্বাস রেখে আমরা প্রত্যাশা রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের বাংলাদেশ সুন্দর একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাবে।
সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।